বাইরে প্রখর রোদ আর ঘরে প্রচণ্ড গরম, কোথাও যেন স্বস্তি নেই। কয়েকদিন ধরে খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। অস্বস্তিকর গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। দুপুর হতে স্থবির হয়ে পড়েছে কর্মচাঞ্চল্য। প্রচুর গরম, গরমের জন্য কাজ করে কুলাইতে পারতেছেন। এই ব্যবসা গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যেমন অনেক অসুখ বিসুখ দেখা দিচ্ছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকতেছে, ভাই কারেন্ট থাকে না। গরমে মানুষ থাকতে পারে না, ছেলেপেলে ঘুমাইতে পারে না। তাপমাত্রার পারদ উঠেছে উত্তরের জেলাগুলোতেও। সারাদিন সূর্যের গনগনে তাপে রাতে গিয়ে খুব একটা কমছে না। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং এর হাঁসফাঁস অবস্থা মানুষের। একদিকে মৃদু তাপপ্রবাহের মধ্যে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 70% শিশু। প্রচুর গরমের কারণে বাচ্চারা 3-4 দিন ধরে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে গেছে। স্লাইন, ডাবের পানি এগুলো প্রচন্ড খাওয়ান, আস্তে আস্তে কমবে। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। ফেনীতে তীব্র গরমে বেড়েছে ঠান্ডা পানীয়র চাহিদা। পথচারীদের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচণ্ড তাপদাহের পর মৌলভীবাজারে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝোড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে প্রকৃতিতে নেমে আসে শীতলতা। কালবৈশাখীর পর বৃষ্টির দেখা পেয়েছেন হবিগঞ্জবাসীও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কাল থেকে কমবে তাপমাত্রা। আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। এরপর আগামী 10 দিন তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তানজিল হাসনাত, সময় সংবাদ।